ক্যামেরা দেখে তিনটা ছেলে রেস করার চেষ্টা করতেছে আমার সাথে। প্রত্যেকবারই 5-6টা বাইক ম্যানেজ হয়ে যায় ট্যুরে যাব, কিন্তু ট্যুরের আগে দেখা যাচ্ছে কমতে 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 গিয়ে লাস্টে আমি শুধু একাই দাঁড়িয়ে থাকি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। বের হয়েছি নওগাঁর উদ্দেশ্যে। যেহেতু ঈদের সব ছুটি হয়ে গেছে, আসলে এখন বলতে গেলে স্বপ্ন আমার বাড়ি যাচ্ছে। ঈদ করার উদ্দেশ্যে রাজশাহী থেকে নওগাঁতে রওনা দিয়েছি। আজকে আর ঈদের মনে হয় 2 দিন আছে, একটু লেটই হয়ে গেল, কারণ একটু কাজ ছিল রাজশাহীতে, এই কারণে একটু দেরি করে রওনা দেওয়া। সবারই স্বপ্ন থাকে পরিবারের সাথে ঈদ করার, কারণ দিন শেষে সবাই মানুষ আমরা। আর আমাদের মধ্যে, বিশেষ করে বাঙালিদের মধ্যে একটু আবেগপ্রবণ বেশি আমরা। পরিবারের সাথে যে আবেগ মিশে একাকার হয়ে যায়, ঈদের আনন্দটা সুন্দর হয়ে যায়, এটা আসলে পরিবারে ঈদ না করলে বোঝা যায়। অনেকে কর্মব্যস্ততার কারণে বিভিন্ন শহরে পরিবার ছেড়ে ঈদ করে। অনেক প্রবাসী ভাই আছে যারা নিজের পরিবারকে ভালো রাখতে নিজে স্যাক্রিফাইস করে, দেশের বাহিরে বছরের পর বছর আছে, ঈদ পালন করতে পারে না। ঈদের আগে হয়তো আমার এটা লাস্ট ভিডিও। সকলকে অগ্রিম ঈদ মোবারক জানাই। আসলে আমরা যারা কর্মজীবনে আছি তাদের হাত পা বাঁধা। আসলে চাইলেও যে কোনো মুহূর্তে ঈদে অনেক সময় যাওয়া যায় না বাসায়। ঈদ আসলে এই জন্য অনেক সময় বলা হয় যে ঈদ হচ্ছে ছোটদের জন্য। লাইফে কোনো টেনশান থাকে না, লাইফে কোনো চিন্তাভাবনা থাকে না, সংসার চালানোর চিন্তাভাবনা থাকে না। ঈদ হচ্ছে তাদের জন্য। আসলে যখন ছোট ছিলাম তখন ঈদের মধ্যে একটা চাওয়া ছিল যে নতুন জামা কাপড়, সাথে হয়তো কিছু আতশবাজি। তো তখন মনে হতো ঈদ মানে এতটুকুই। এখন ঈদ যায়, ঈদ আসে, অনেক সময় নতুন পোশাক কেনা হয়, অনেক সময় কেনা হয় না। এই জন্য আসলে বলা হয় যে ঈদ ছোটদের জন্য। কিন্তু তারপরেও আমাদের কিন্তু একটা জিনিস লাভ হয়, যে আমরা পরিবারের সকল সদস্য সহ সকল আত্মীয় স্বজনের সাথে অন্তত দেখা সাক্ষাৎ করার একটা সুযোগ পাই ঈদ উপলক্ষে। ঈদ উপলক্ষে অনেকে ছুটি পান, অনেকে ছুটি পান না। বিশেষ করে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর ভাইরা, পুলিশ সদস্য যারা আছে তারা সহ যারা বিজিবি সদস্য আছে, যারা দেশের অতন্দ্র প্রহরী, তারা আমাদের জন্য অনেক স্যাক্রিফাইস করে। ক্যামেরা দেখে তিনটা ছেলে রেস করার চেষ্টা করতেছে আমার সাথে। তো ওদের দেখে আমি আসলে স্পিড কমায় দিয়েছি, দেখে ওরাও স্পিড কমায় দিয়েছে। আসলে চাইলে রেস করতে পারি ওদের সাথে। ওরা 3 জন আছে আসলে। হয়তো দেখা যাচ্ছে রেসিং করতে গেলে দেখা যাচ্ছে একটা দুর্ঘটনা ঘটে গেল, হয় ওদের সাথে হোক বা আমার সাথে হোক, খুব খারাপ কিছু একটা হবে। এই জন্য আসতে যাচ্ছি, তারাও আসতে যাচ্ছে, তাদের জন্য ভালো। আসলে দেখেন বাউলি মারতেছে। যাই হোক, তারা সাইডে নেমে গেল, সাইডের রাস্তায়। আমি এখন আমার গতিতে যাই। এদিকে দেখতেছি ধান তোলার একটা উৎসব রাস্তার ধারে। যেহেতু বর্ষার
কারণে অনেক জায়গা ডুবে গেছে এবং তাদের ধান শুকানোর বা ধান মাড়াই করার জায়গা নাই। সে কারণে রাস্তার ধারে এইসব কাজ সম্পন্ন করতেছে, এই যে ধান শুকাচ্ছে। অনেকে আবার জমি থেকে ধানগুলো তুলে নিয়ে এসে রাস্তাতে রাখতেছে এবং রাস্তা থেকে কোনো ভ্যানে করে নিয়ে গিয়ে বাসায় নিয়ে যাচ্ছে আর কি। এখানে একটা ট্রাফিক অফিস আছে, মাঝে মাঝে ট্রাফিকরা ধরে। ওখানে দেখলাম ট্রাফিক আঙ্কেল দাঁড়ায় আছে এবং হয়তো বাইক ধরতেছে। আসলে তিনি কোনো সিগন্যাল দিলেন না জন্য আমিও দাঁড়ালাম না, যদিও বাইকের সব কাগজপত্র ওকে আছে। তবে ট্যাক্স টোকেনের মেয়াদ সম্ভবত আগামী মাসের 20-22 তারিখের দিকে শেষ হয়ে যাবে। আমাকে ট্যাক্স টোকেনটা রিনিউ করতে হবে ঈদের পরে, কারণ ভাবতেছি ঈদের পরে একটা ট্যুর দিব। দেখা যাচ্ছে যে বান্দরবন হয়ে থানচি লামা হয়ে বের হয়ে কক্সবাজার দিয়ে একটা ট্যুর দিয়ে আসবো, 4 দিন 5 রাত এরকম এর একটা ট্যুর। সম্ভবত সোলো ট্যুরই হবে, কারণ অনেক বন্ধু বান্ধবী যেতে চাই। দেখেছি প্রত্যেকবারই 5-6টা বাইক ম্যানেজ হয়ে যায় ট্যুরে যাব, কিন্তু ট্যুরের আগে দেখা যাচ্ছে কমতে 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 গিয়ে লাস্টে আমি শুধু একাই দাঁড়িয়ে থাকি, সবাই যে যার মতো পালিয়ে যায়। ট্যুরের প্ল্যান করলে অনেকেই থাকে, আসলে লাস্টে পাওয়া যায় না। আমিও কারোর জন্য অপেক্ষা করি না, নিজের ট্যুর দেই। এবং নিজের ট্যুর দিতে গিয়ে অনেক ভাই ব্রাদার তৈরি হয়ে গেছে নতুন নতুন, যাদের সাথে আত্মার সম্পর্ক তৈরি হয়ে গেছে। আসলে সোলো ট্যুর দিলে একটা সুবিধা, নতুন নতুন মানুষের সাথে আপনার পরিচয় হবে, যদি আপনার মধ্যে মানুষের সাথে মেশার সেই ক্ষমতাটা থাকে তাহলে সেটা সম্ভব। আর যদি সোলো ট্যুর দিয়ে আপনি চুপচাপ থাকেন, কারোর সাথে কথা বলতে অনীহা প্রকাশ করেন, তাহলে আবার আপনার জন্য সোলো ট্যুর একটু অনেক সময় বোরিং ফিল হতে পারে। আমি একটা জিনিস করি কি, ধরেন হয়তো ট্যুরে গেলাম, ট্যুরে যাচ্ছি, হয়তো পথির মধ্যে কাউকে পাইলে তাদের সাথে অ্যাড হয়ে যায়, আর না পাইলেও স্পটের আশেপাশে গেলে কিন্তু অনেক বাইকার ভাই ব্রাদার থাকে, তো তাদের সাথে অ্যাড হয়ে যায়, তাদের সাথে মেশার চেষ্টা করি। তারা যদি স্বাচ্ছন্দ্যে গ্রহণ করে তাদের সাথে তাদের গ্রুপে অ্যাড হয়ে যায়। আর অনেকে আছে ভয় পায় যে আসলে চিনি না জানি না নতুন একটা ছেলে গ্রুপে অ্যাড হতে যাচ্ছে, কারণ প্রত্যেকটা বাইকারের কাছে ধরেন ক্যামেরা থাকে বা দামি দামি সব কিছু বিভিন্ন ডিভাইস থাকে, সবাই আর কি নিতে চায় না গ্রুপে সিকিউরিটি পারপাসে। আমি কিছু মনে করি না, হয়তো তাদের সাথে কেউ একটা গ্রুপে না নিলে হয়তো আরেকজনের সাথে পরিচয় হয়ে যায়। আসলে চলে আসলাম কথা বলতে বলতে কেশরহাটে। সামনে একটা ট্রাক, তার সামনে বাস, অনেকক্ষণ ধরেই যাচ্ছি ওভারটেক করতে, কিন্তু রাস্তায় খুব চাপ থাকার কারণে ওভারটেক করতে পারতেছি না। সামনে আমার খালার বাড়ি, ভাবছি খালার বাড়িতে একটু দেখা করেই বাসায় যাব। খালার বাড়িতে গেছিলাম, সেখান থেকে খালাতো বোনের বাসায় গেছিলাম। এখান থেকে বাসার উদ্দেশ্যে আবার রওনা দিলাম। ওয়াও, এখানে তো রাস্তা ভয়ানক। সামনে আর হয়তো 500 থেকে 700 মিটারে আমার বাসায় চলে যাব। তো সুতরাং এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। সবাইকে অগ্রিম ঈদ মোবারক।